বাঁশ দিয়ে এরকম করে এই জায়গাটাতে একদম অন্যরকম অনবদ্য পরিবেশ। এই কপালের অংশটাতে যে সিঁদুরটা লাগানো রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাকুরগাছি অঞ্চলের একটি অন্যতম পুজো কাকুরগাছি মিতালি। কাকুরগাছি মিতালির এবছরের যে থিম আমি প্রিপারেশনে দেখিয়েছিলাম, এবছরের থিমের নাম সেটা হচ্ছে উপাসনা। হ্যাঁ, এই টোটাল বাইরের অংশটা দেখতে পাচ্ছি এরকম বাঁশ দিয়ে এরকম করে পুরোপুরি সাজানো হয়েছে। অনেক ঘট রয়েছে এবং অনেক তোমার হারিকেন দেখা যাচ্ছে, হারিকেনগুলো জ্বলছে। এবছরের কাকুরগাছি মিতালির যে শিল্পী উনি হচ্ছেন শিল্পী প্রশান্ত পাল। চলো মণ্ডপের একদম ভিতরের অংশটাতে যাবো, রাস্তাটা পার হয়ে যেতে হবে। খুব ক্রাউডেড এরিয়া এই এরিয়াটা। ঢুকে গেলাম মণ্ডপের ভিতরে। এখানে বহু দেবদেবীর যে মূর্তি, সে মূর্তি রয়েছে টোটাল মণ্ডপ জুড়ে রয়েছে। আমি একবার রেকি করে আসলাম, টোটাল মণ্ডপ জুড়ে বিভিন্ন দেবদেবীর যে মূর্তি, সে মূর্তি আমি দেখতে পাচ্ছি। তবে এখানে কালী ঠাকুর দেখতে পাচ্ছি বেশি, আমি দেখতে পাচ্ছি এখানে কালী ঠাকুর রয়েছে। দেখাই একটা অনবদ্য পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি হয়েছে কাকুরগাছি মিতালিতে এবছর। ওখান থেকে দেখালাম তোমাদেরকে যে ঘটগুলো রয়েছে এখানে, ঠিক আছে। নিচে বহু এরকম মূর্তি, সে মূর্তিগুলি রয়েছে নিচের অংশগুলোতে, একটু লোলাইট রয়েছে এখানে। ধীরে ধীরে মণ্ডপের ভিতরের অংশটাতে প্রবেশ করব। এখানে সরার মধ্যে মায়ের মুখ, সেই মুখ দেখা যাচ্ছে। মা কালী রয়েছেন, মানে মায়ের বিভিন্ন মুখ, সে মুখ রয়েছেন। এবং ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি। আমার মতে আমি এখনো অবধি যতগুলো প্যান্ডেল দেখেছি, আমি সেরা পরিবেশ বলা যেতে পারে আমার মানে মত অনুসারে। এখানে দেখো, এখনো কিন্তু আমি ভিতরে ঢুকিনি, এতগুলো এখানে ঠাকুর রয়েছে, প্রচুর ঠাকুর দেখতে পাবে তুমি এখানে আসলে। এবং মায়ের মুখে এখানে টোটাল অংশগুলো, মানে টোটাল মায়ের এখানে সিঁদুর, সে সিঁদুর কিন্তু রয়েছে। একটা আলাদা অনুভূতি, সেটা তুমি পাবে কাকুরগাছি মিতালিতে আসলে। ঢুকে যাব ভিতরের অংশটাতে। ভিতরের অংশটা, এটা যে আবহটা, দারুণ একটা আবহ। এখানেও কিন্তু প্রচুর ঠাকুর, মাতৃ প্রতিমা রয়েছেন এখানে। এই হচ্ছে মায়ের প্রতিমা এখানে কিন্তু মানে একদম অন্যরকম। তুমি অন্য জায়গায় যেরকমটা প্রতিমা দেখবে, এই জায়গাটাতে একদম অন্যরকম প্রতিমা দেখতে পাচ্ছি আমি। মায়ের হাতে মানে ইতিমধ্যেই অস্ত্র তো রয়েছেই অবশ্যই। খুব সুন্দর, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এবং এখানে এই হচ্ছে তোমার ওয়াইডলি দেখাচ্ছি তোমাদের পুরো মানে ব্যাপারটা। এখানে যে পরিবেশটা, সেই পরিবেশটা বারবার একটা কথাই, অপরূপ পরিবেশ। মায়ের মুখটা দেখো এখানে কেমন ভয়ঙ্কর, ঠিক আছে, সেই ছাপটা কিন্তু রয়েছে। এবং এখানে নিচের অংশে বহু অসুর রয়েছে এখানে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী যেরকমটা রয়েছেন, এবং সিংহ, তাকেও কিন্তু দেখা যাচ্ছে। অপরূপ মাতৃ প্রতিমা এখানে। মায়ের মানে যে এখানে গাত্রবর্ণ, সেটা পুরোপুরি তোমার মাটির যে কালার, সেই কালারের ওপরেই টোটাল মা এখানে সেজে উঠেছেন। ওপরের অংশটাতে এখানে এই তোমার এইভাবে পুরো টোটাল ব্যাপারটা সাজানো, ফাটাফাটি একটা দারুণ একটা গা ছমছমে ব্যাপার। এটা কিন্তু আসবে তোমার এই মণ্ডপে ঢুকলে। মায়ের মুখটা শুধুমাত্র দেখলেই তুমি মানে একটা কেমন যেন গা ছমছমে ভাব, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। এবং পিছনের অংশগুলোতে অনেক চোখ রয়েছে, মানে চোখ দিয়ে সাজানো হয়েছে। এবং ঘট, প্রচুর ঘট, সেই ঘটও এখানে রয়েছে। টোটাল মণ্ডপটা এরকম লাইট দিয়ে, মানে প্রদীপের যে লাইট, সে লাইট দিয়ে পুরোপুরি সাজানো গোছানো, পুরো ফুল। এখান থেকে একটা সিনেম্যাটিকের মাধ্যমে তোমাদেরকে দেখাই মাতৃ প্রতিমা। মায়ের এই কপালের অংশটাতে যে সিঁদুরটা লাগানো রয়েছে, যেটার জন্য কিন্তু আরো ভালো লাগছে টোটাল রূপটা। চলে আসি এবার এই পার্টগুলোতে। দেখো তোমরা, আমি বললাম না তোমাদের একটা গা ছমছমে ভাব। আমি কয়েকদিন আগে পুরুলিয়াতে গিয়েছিলাম, সেখানে মন্দির ছিল, সেই মন্দিরেও এরকম ধরনের মানে পূজা অর্চনা করা হচ্ছিল। তালমিরা বুড়ি বলে একজন পূজা করা হচ্ছিল। আমার সেটা কথাটা মনে পড়ে গেল। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি গণেশকে দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। মানে টোটাল এই যে জায়গাগুলো, এখানে প্রদীপ রয়েছে, এই যে শাখা পলা সেগুলো রয়েছে, ঠিক আছে। একটা এই জায়গায় আমি তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে বোঝাতে পারবো না, পুরো মণ্ডপ জুড়ে এখানে এই পুরো বিষয়টা, এই বিষয়টা পুরোপুরি অনবদ্য একটা। আমি সাইড থেকে সাইড অ্যাঙ্গেলে মাকে দেখাই, একটুখানি মায়ের রূপটা দেখাই। প্রশান্ত পাল, তার যে কাজ প্রতি বছরই আমরা দেখে থাকি, একটু অনবদ্য কাজ তিনি করেন, একটু অন্য রকমের কাজ করেন। এবছরও কিন্তু এই উপাসনা, এবছর যে এই যে মণ্ডপের ভাবনা,
আমার তো দারুণ লাগলো কাকুর কাছে মিতালির এবছরের কাজ বিশেষ করে। এই টোটাল এই জায়গাগুলো পুরো সিঁদুর দিয়ে একদম পুরো মুড়ে ফেলা হয়েছে, অনেক সিঁদুর, অনেক ছোট ছোট প্রতিমা, অনেক ঘট, ঠিক আছে। দেখো গণেশ, তারপরে আরো কালী, বিভিন্ন ঠাকুর, সে ঠাকুর রয়েছে এখানে। দেখো আরেকটি প্রতিমা এখানে রয়েছে, মা কালীকে দেখতে পাচ্ছি, আরো অনেক মানে মুখ রয়েছে। চলে আসি পিছনের অংশটাতে। এই জায়গাটা ভালো করে দেখো, ফলো করো, আমি এখন এক্সিটের কাছাকাছি আছি। এই জায়গাটা, এই ফ্রেমটা যদি দেখো তোমরা, একটা অনবদ্য ফ্রেম, ব্রিলিয়ান্ট ফ্রেম, মানে মণ্ডপের মধ্যে খোলা আকাশ এটা, ঠিক আছে, কিন্তু এই পার্টগুলো কিন্তু অনবদ্য। তুমি এই যে গলিটা দিয়ে আমি আসলাম, এই গলিটার মধ্যে যে ইটগুলো রাখা রয়েছে, এই যে গা ছমছমে ভাবটা, সে ভাবটা যেন আরও বেড়ে যাচ্ছে। এখানে মায়ের লাল পাড়ের সাদা শাড়ি, সে শাড়ি রয়েছে। প্রত্যেকটা জিনিসে এই যে ব্যাপারটা সেটা তো রয়েছেই, এবং একটা ভক্তি, সেই ভক্তি তোমার মধ্যে চলে আসবে এই মণ্ডপের ভিতরে অংশ থাকলে। এখানে এখন রথের মতো কিছু জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি ওপরের এই পার্টগুলোতে, এখানে এগুলো প্রচুর রয়েছে, ঠিক আছে, যতই আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুরভাবে রয়েছে এগুলো। এবং পুরো প্যান্ডেলটা এরকম বাঁশ দিয়ে এরকম করে পুরোপুরি করা হয়েছে, একদম অন্য রকমের একটি মানে প্যান্ডেল এবং মূর্তি আমি দেখলাম। প্যান্ডেলের অপর দিকে আমি চলে এসেছি, সেখানেও এই প্রতিমাগুলি রয়েছে, এবং এখানে এই যে বাঁধা রয়েছে, সুতোগুলো বাঁধা রয়েছে, এবং এখানে একটা বড় প্রতিমা রয়েছে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, বড় একটি মূর্তি। দেখো এখন এই টোটাল তোমার মহালয়া, সে মহালয়া কিন্তু একদম ব্যাকগ্রাউন্ডে বাজছে, মানে আবহের মধ্যেই এই ব্যাপারগুলো কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। এই গা ছমছমে পরিস্থিতি, একটা পরিবেশ, সেইখান থেকে এখন আমার বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার পালা। তোমরা এসো, মোটামুটি পঞ্চমী থেকেই এই প্যান্ডেল খুলে যাচ্ছে সবার জন্য, তারপর থেকে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো আসলে ফিডব্যাকটা জানিও কেমন লাগলো, আর ভিডিওটাও তো জানাতে হবে এই টোটাল পরিবেশটা কেমন লাগলো। আমার কাছে এই মুহূর্তে সেরা পরিবেশ। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।